আপনি ফেসবুকে কাজ করতে এসে আপনি সফল হবেন কিনা, আপনার ভিডিও ভাইরাল হবে কিনা, এইসব চিন্তা বাদ দিতে হবে আপনাকে। প্রথম যে করণীয়গুলো এবং ফেসবুকে কাজ করতে এসে যে কাজগুলো আবশ্যিক আপনাকে করতে হবে এবং যেগুলো মেনে চলতে হবে, সেই দিকগুলো আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। তারপরে যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনি যদি এখানে লেগে থাকতে পারেন, তাহলে একটা সময় অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার ভিডিও অবশ্যই কিন্তু ভালো একটা পরিমাণ ভিউজ পাবে এবং আপনার ভিডিওগুলো একটা সময় আপনি হয়তো সফল হতে পারবেন। আগে যদি আপনি সঠিক নিয়ম কানুন না জানেন, তাহলে পারে কোনো জায়গাতেই আপনি কাজ করে সেখানে সাকসেস হওয়া যায় না। এটা আপনাকে মানতে হবে, কারণ সব জায়গাতেই কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুন অনুযায়ী সেখানে কাজ করতে হয়। তো ফেসবুকে যখন কাজ করতে এসেছেন, অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। আমি কিছু নিয়ম কানুন বলে দিচ্ছি, এগুলো মেনে যদি আপনি একটু কাজ করতে পারেন, দেখবেন একটা না একটা সময় আপনার ভিডিওতে ফেসবুকের অ্যালগরিদম ভিউজ দেবে, আপনাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। প্রথম অবস্থায় কারো ভিডিওতে ভিউজ হয় না, কারো ভিডিওতে হাজার হাজার ফলোয়ার চলে আসে না। এগুলো বাদ দিন, একটু ভালো নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করুন। প্রথম অবস্থা থেকে আপনি শুধু এখানে রিল ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। ভালো ভালো আপনি রিল ভিডিও পোস্ট করবেন, এমন ভিডিও আপনি এখানে আপলোড করবেন যেগুলো দর্শক আকৃষ্ট হবে এবং দর্শক দেখতে পছন্দ করে, এই ধরনের ভিডিও। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে বিষয় নিয়ে কাজ শুরু করবেন, প্রতিনিয়ত আপনি এখানে যতদিন কাজ করবেন একই টপিকের ওপর আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে পারে সেই ভিডিওগুলো ফেসবুকের অ্যালগরিদম ধরতে পারে এবং সেই ধরনের যারা ফলোয়ার রয়েছে, নন ফলোয়ার রয়েছে, তাদের কাছে সেই ভিডিওগুলো সাজেস্ট করে। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে, আপনারা বেশি বেশি রিপ্লাই কমেন্ট, অন্যের পোস্টে গিয়ে বেশি বেশি কমেন্ট, এগুলো করার কারণে কিন্তু এগুলো ফেসবুকের একটা স্প্যামিং। তো ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে যাই এমন কোনো কথা, এমন কোনো ভিডিও এখানে পোস্ট করবেন না এবং আপনি বেশি বেশি রিপ্লাই কমেন্ট করতে যাবেন না। শুধু ভালো মানের, উন্নত মানের এবং ইউনিক কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করতে থাকুন এবং যতটুকু সম্ভব অন্যের ভিডিও দেখে শুধু সেখানে একটু গঠনমূলক কমেন্ট করুন। আর আপনি নিয়মিত একই টপিকের ওপর এখানে কাজ করুন, দেখবেন একটা সময় ফেসবুক নিজে আপনাকে টেনে ওপরে তুলবে। শুধু আপনাকে এখানে লেগে থাকতে হবে, একই টপিকের ওপর ইউনিক টপিক নিয়ে কাজ করতে হবে।